আপনার পেট পরিষ্কার হচ্ছে না, অল্প শুধু একটুখানি খেয়ে নিন, এরকম এক হাতা আপনি একটু অন্যের সাথে মেখে খান, আপনার অসাধারণ একটা সুন্দর লাগবে। এর সঙ্গে আপনি দুটি বাদাম ভেজে দিন, একটু নারকেল দিন, এটা আপনার রুচির ব্যাপার, আপনি যেমন করবেন এটা তত সুন্দর হবে। তো এই যে গ্রিন গার্ডেন দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই দেখুন বেথুয়া শাক মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তো অনেকেই আপনারা এই আইটেমটা করতে বলেছেন, এটা 3 in 1। এই দেখুন আমাদের মাতাজিও তুলছেন, এই যে মাতাজিও তুলে দিচ্ছেন। উনি আমাদের এখানে প্রথম থেকে, আমি 10 বছর এখানে এসে দেখছি উনি এটা করছেন, শাক শুক্তো আমাদের করে দিচ্ছেন। সাথে সাথে দেখুন মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, এখানে দেখুন ছোট ছোট অনেক শাক হয়ে রয়েছে, দেখুন এগুলো আবার এই বেথুয়া শাক অত্যন্ত ভিটামিন যুক্ত, এই যে বেথুয়া শাক দেখুন। আর এখানে আলু শাক হয়ে রয়েছে, আমি এভাবে কিছু আলু শাকও উঠিয়ে নিচ্ছি। তবে আলু শাক আমাদের এটা সম্পূর্ণ অর্গানিক, এইভাবে আলু শাক আমি উঠিয়ে নিলাম দেখুন। আর কৃষ্ণের বাগান কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফুল এখন ধরেছে। আর এগুলো আমার মাতাজি আজকে আমাকে হেল্প করবেন, এগুলো একটু একদম বানিয়ে ধুয়ে দিন, ওখানে আমি নিয়ে যাবো, কোনো ওর মধ্যে দিয়ে দেবো। তা যাচ্ছি তাড়াতাড়ি। তো এইভাবে এই যে জমির একদম অর্গানিক প্রক্রিয়াতে এই বেথুয়া শাক, এটা আপনারা আজকে একটা শেয়ার আপনাদের সাথে করছি দেখুন। আরও আজকে এটা বানাবো না, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মুগ বড়া, মাছ বড়া, রটিকা ঘিতান্ন, ডালি ডালনা, দুগ্ধ তুম্বি, দধি মোচা ঘন্ট। এই দেখুন মোচা হয়ে রয়েছে, এটা আমি মোচা দেখালাম, কলা গাছ দেখালাম, আর এই মোচা আপনাদের ডালনা করে পরে দেখাবো, যদিও আমার টিভিতে আছে এই সেই মোচা। এভাবে আমার এই গ্রিন গার্ডেন থেকে নিজে হাতে ফসল তুলে আমি ভগবানের জন্য রান্না করছি। আর ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগং ত্বং, আমি সবাইকে বুদ্ধি দান করি, সব কিছু আমার, প্রকৃতির ক্রিয়া মানা নেই, এই প্রকৃতির উপর ক্রিয়া বিস্তার করে আমি সব কিছু তৈরি করছি। এভাবে সবগুলো কেটে একটু ধুয়ে একটা থালা করে দিন, আমি আসছি। হরে কৃষ্ণ। তো আমরা এইভাবে শাকগুলো কেটে নিয়েছি, কিন্তু এটা আপনাদের দেখাবার জন্য করছি। অনেক শাক অলরেডি কাটা হয়ে গেছে, সেগুলো আমি কাঠের উনুনে করব, আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন। এখন আমি আজকে অনেক লোকের রান্না, অনেকেই বলেছেন ভিডিও করতে, তো আমার হাতের কাছে থাকা মহাপ্রভুর প্রিয় বেথুয়া শাকের ভাজা আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। আপনারা দেখুন কাঠের উনুন, আর এই শাকগুলো আমি ইতিপূর্বে অনেক শাক এখানে দিয়েছি, আর এই শাকগুলো আমি এর মধ্যে পাইল করে দিচ্ছি, কড়ার মধ্যে হাত দিয়ে দিলাম। অনেকে বলেন প্রভু এটা একটু বুদ্ধি, সার্কাসের যেমন বুদ্ধি আছে না, সেরকম বুদ্ধি। আসলে আমি গরম জলে হাত দিচ্ছি না, এই যে শাকের মধ্যে হাত দিয়ে শাকগুলো একটু ওলট পালট করবে, কিছুই নয়, শুধু একটু লবণ দিয়ে জলটা, এই যে শাকের যে জলটা আমরা একটু ভাপিয়ে নিচ্ছি, এত জল থাকলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা শুধু লবণ দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। দদামি বুদ্ধি যোগং তাং, ভগবান বলছে আমি সবাইকে বুদ্ধি যোগ প্রদান করি। দেখুন শাকগুলো একদম সুন্দর হয়ে গেছে, এখন একটুখানি ভেজে নেওয়ার পালা। এখন এতটা জল আমাকে অনেকটা সময় লাগবে, এই জন্য এতটা জল আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন বেথুয়া শাক মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তা আমি একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু, এটা জিরে ফোড়ন দেব, আমি অল্প একটু জিরে, এই 2 চামচ মতো শুধু জিরে দিয়ে দিলাম তেলটার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা একটা টিপস, কাঠের উনুনের টিপস হচ্ছে জিরেটা আমি তেলের উপর দিলাম না, জিরেটা আমি সাইডে রেখে দিলাম, আর এই লঙ্কাটাও সাইডে রাখলাম। এখন আমি খুন্তি দিয়ে, আজকে অনেক লোকের রান্না তো আমি একটু সেই জন্য কাঠের উনুনে করছি। এই দেখুন তেলটা এখনো পুরো গরম হয়নি, এখন হয়ে গেছে। এটাই হচ্ছে উৎকৃষ্ট, তেলে জল জলে তেল, কখন কি করবেন তার কোনো ঠিক নেই। আসলে তেলটা যখন ঠান্ডা থাকে তখন যদি এগুলো দেবেন, তাহলে এই ফোড়নের
যে টেস্ট সেটা কমে যাবে, ঠান্ডা তেলে নয়, গরম তেলে যখন ফোড়ন দেবেন সেটা অনেক সুন্দর টেস্ট হবে। এখন আমি শাকগুলো এর মধ্যে ঢেলে দিলাম, চোখ বন্ধ করে ঢেলে দিলাম, আর নাড়াচাড়া করে আমি লবণ দিয়েছিলাম অল্প একটু, আর একটু লবণ দেবো কারণ ওই জলটা ওখানে বেরিয়ে চলে গেছে। একটু লবণ আর একটু দিয়ে দিলাম, লবণ কম হওয়ার জন্য। একটু হলুদও দিয়ে দিলাম 1 চামচ মতো। আর যেহেতু এটা শাক তো এটা স্বাদের সমতার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস। লবণ দিয়ে দিলাম, ব্যাস। এটা হয়ে গেল। নো মশলা, শুধু জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভাজা শাকের আইটেমটা অসাধারণ লাগবে। এই হচ্ছে শুকুতা শাকাদি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট। এই যে শাকাদি মানে অনেক রকমের শাক মহাপ্রভু খুব পছন্দ করতেন, আর এটা আমরা আজকে বেথুয়া শাকের ভাজা করলাম। এটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করা যায়, এটা অসাধারণ আর প্রচুর ভিটামিনে ভরপুর। আপনার যদি এটা মেডিকেটেড হিসাবে ব্যবহার করতে পারেন, আপনার পেট পরিষ্কার হচ্ছে না, অল্প শুধু একটুখানি খেয়ে নিন, এরকম 1 হাতা আপনি একটু অন্যের সাথে মেখে খান, আপনার অসাধারণ একটা সুন্দর লাগবে। একথা পরীক্ষিত। আপনারা এইভাবে এই দেখুন অনেক সুন্দর এই শাকটা আমার এখন হয়ে গেছে। এর সঙ্গে আপনি 2টি বাদাম ভেজে দিন, একটু নারকেল দিন, এটা আপনার রুচির ব্যাপার, আপনি যেমন করবেন এটা তত সুন্দর হবে। আমি বেশি কিছু দেখালাম না, আজকে আমার অনেক তাড়া আছে, অনেক লোক আছে আর অনেকগুলো সাইড দেখতে হচ্ছে, এই জন্য আজকে দেখলাম বেথুয়া শাকের ভাজা। টাটকা বেথুয়া শাক দেখুন, একদম সবুজ। আজকাল তো সব জিনিস ভেজে তেলে ভেজে লাল করে একটা বিশ্রী একটা ব্যাপার হচ্ছে। আমার এটা হয়ে গেছে, আমি আপনাদের সাথে তুলে নিচ্ছি। কাঠের উনুনে কাঠের জালে নিজে হাতে রান্না করার মজাই আলাদা, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। তো এইভাবে মদন গোপাল আমাকে সেবার অধিকার দিয়েছেন, আর আমি চেষ্টা করছি মদন গোপালের এই সেবায় নিজেকে একদম উৎসর্গ করতে। আমি আসলে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাই। আর আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন, নতুন ভক্তরা সবসময় 24 ঘন্টা তাদের ইউজ করা হয়, মাত্র 6 ঘন্টা তাদের ঘুমোবার সময় দেওয়া হয়, বাকি সময় ভগবানের সেবায় কাজে লাগানো হয়। এই জন্য আমরা যদি আমাদের জীবনটা সবসময় কৃষ্ণের সেবায় কাজে লাগাই, অলস হতে না দিই, তাহলে কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে, আর ধীরে ধীরে গোলক বৃন্দাবনে এই রুচির প্রাদুর্ভাব ঘটবে, আমরা সেখানে পৌঁছবার জন্য উপযুক্ত হব। হরে কৃষ্ণ।